বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া শহর শাখার উদ্যোগে আজকের এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করছেন বগুড়া শহর বিএনপির সম্মানিত সভাপতি হামিদুল্লাহ চৌধুরী হিরু ভাই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি রেজাউল করিম বাদশা ভাই সহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ, শহর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানের সঞ্চালক শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ভাই সহ আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, বক্তব্য দিব না, আমি শুধু মা বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে এই বাংলাদেশের সবচেয়ে কারা নির্যাতিত নেত্রী, বাংলাদেশের পরপর নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1994 সালে এই মা বোনদের কথা চিন্তা করে তিনি নারী ও শিশু বিষয়ক একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠিত করেছিলেন। সেই মন্ত্রণালয়ের অধীনে আমাদের মা বোনদেরকে স্বাবলম্বী করবার জন্য আমাদের যারা সন্তানরা রয়েছে তাদেরকে ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের এই শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার ব্যবস্থা করে দিয়েছিল। সেই জন্য আমি বলতে চাই, একটি দল আজকে আমাদের মা বোনদেরকে বাড়িতে গিয়ে তাদেরকে মিথ্যে কথা বলে, তাদেরকে ধর্মের দোহাই দিয়ে আজকে তাদের মনোযোগ অন্যদিকে সরে দিতে চায়। আমি মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমি জানি এই মা বোনেরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, তাই আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কায় ভোট দেব। এই আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা বলা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়া অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাজমা। এখন আপনাদের সামনে বক্তব্য